বেজায় মাথা গরম হয়ে যাচ্ছে। এই যে একসাথে গেলি না, বাবা কি রাগ। এটা কি সোনা? ও সোনা, সোনা, সোনা দাদা, টাটা, সোনা দাদা। ও বাবা, চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে আমার সোনা। আমার ছেলেটাকে যে এভাবে কেঁদে কেঁদে স্কুলে যেতে হবে কোনো দিনও, এটা আমি স্বপ্নেও ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যেও। বেশ কয়েকদিন কেটে গিয়েছে আমি তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি, আর তার জন্য তোমরা অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জারে মেসেজ করছো, কমেন্ট বক্সে কমেন্ট করছো, দিদি তোমার কি হয়েছে, তুমি কেন লং ভিডিও পোস্ট করছো না। সত্যি কথা বলতে কিছু পার্সোনাল কারণের জন্য আমি কোনো লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। দেখো সকাল সকাল ঘুম থেকে তো উঠতে পারিনি আজকে, কারণ হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ। কিন্তু শরীর খারাপ থাকলে তো আমাদের চলবে না, তাই না বলো? তাই ছেলে দেখো পড়ে থেকে এসে আমাকে তো ডাকলো, আর আমি কিন্তু উঠেও পড়েছি। আর উঠে দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ছেলে যেহেতু স্কুলে যাবে তাড়াতাড়ি করে এসে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু সকালে স্নানও করিনি, তোমরা তো দেখতেই পেলে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। মোটামুটি যে কাজগুলো সারলে হয় সেগুলো সেরেই আমি তো রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আলু সিদ্ধ করে দিয়েছি, লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা করে দিয়েছি, ছেলে ওখানে মাখামাখি করছিল। আর আমি এদিকে কিন্তু একটুখানি দেখো ডিম ফাটিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে। আর ওদিকে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি। আসলে হচ্ছে ছেলে কিন্তু স্কুলে যাবে, যে কারণে আমার এত তাড়া। ছেলের সাথে সাথে শাশুড়ি মাকেও ভাত দিয়ে দিলাম। আসলে শাশুড়ি মা সকালে একবার ফাস্টিংয়ের ব্লাড দিয়েছে, এবারে পিপিটা টেস্ট হবে, যে কারণে 10টার মধ্যে ওনাকে খেতে বলে গিয়েছে। তো ওনাকেও তো ভাত দিয়ে দিলাম। এদিকে দেখো ছেলে তো রেডি হতে হতে কান্নাই করে দিল। আসলে ওর স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই, যেহেতু পরীক্ষা এসে গিয়েছে সামনে, আর বিকেলে যেহেতু পড়া আছে 5টা থেকে, যে কারণে বলছে মা আমি স্কুলে যাব না। আর আমি তো কোনো কথা শুনবো না, কারণ অনেক দিন হয়ে গিয়েছে ও স্কুলে যায়নি। তাই বললাম আজ একটু ঘুরে হাই, আবার 2-3 দিন পরে থেকেই পরীক্ষা, আর যেতে হবে না। তো দেখো এদিকে এতই কান্নাকাটি করছিল, সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। এদিকে চোখের জল আমি দেখো মুছিয়ে দিচ্ছিলাম। তো ফাইনালি ও রাগমাগ করে তো বেরিয়ে গেল। আর এদিকে দেখো আমার সোনা মাম্মা কিন্তু আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। তোমাদেরকে তো অনেক দিন আগেই বলেছিলাম যে আমার সোনা মাম্মা আছে, সোনা বাবা আছে, সবাই কিন্তু আমার সাথে দেখা করতে আসে। তো ওদিকে ছেলে তো চলে গেল, তোমরা দেখতে পেলে। তারপরে আমিও একটু টিফিন করে নিলাম, নিয়ে দেখো কাজে লেগে পড়েছি। দেখো শরীর আমাদের খারাপ থাক ভালো থাক, আমাদের কিন্তু সংসারের যাবতীয় কাজকর্ম করতেই হবে। সকালে যেহেতু আজকে ঘর মোছা হয়নি, তাই প্রথমেই ভাবলাম ঘরটা মুছে নিই। আর তার আগে কিন্তু আমি রান্না করে নিয়ে গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যেহেতু স্নান করিনি, কিছু কাচাকুচিও আছে, বাসন পড়ে আছে, সব থেকে বড় কথা। এদিকে দেখো যেহেতু সকাল সকাল ভাত হয়ে গিয়েছে, অনেকটাই দেখলাম ফ্যান ছিল, আর সেটা ওপর থেকে একটু ফেলে দিয়ে তলার ফ্যানটা আমি একটু মাথায় মেখেও নিলাম। আর এদিকে দেখো কিছু কাঁচা ভিজিয়ে দিয়েছে, আর তার সাথে বাসনও এক গাদা পড়ে গিয়েছে। আর এদিকে ছেলের টাওয়ালটা তো আমি ভিজিয়ে দিয়েছিলাম সার্ফে, সেটা কিন্তু একটু রোদের দিকে দিয়ে দিলাম। আর আজ কিন্তু প্রচণ্ড হারে রোদ উঠেছে দেখো। আর আগেই ভাবলাম কাচাকুচিগুলো সেরে নিই, কারণ দেখো বর্ষাকালের দিন, এখন তো এই বৃষ্টি তো এই রোদ, কখন যে বৃষ্টি এসে পড়ে সেটাই বলা যায় না। আর যেহেতু ছেলের প্যান্জামা ছিল, আমি কোনো রকমে আর রিস্ক নিলাম না, আগে তো কাচাকুচিগুলো সেরে নিলাম। আর চলে এসেছি দেখো ছাদে। আর ছাদটা না এত গরম হয়ে গিয়েছে, আজকে রোদটা এতটাই কড়া, আমি না কিছুতেই পা রাখতে পারছিলাম না। তাই জামা কাপড়গুলো নিংড়ে নিংড়ে দেখো জল ফেলছিলাম, আর তার ওপরে কিন্তু আমি দাঁড়াচ্ছিলাম, কারণ সত্যি কথা বলতে মনে হচ্ছিল আমার পা যেন পুড়ে যাচ্ছে পায়ের তলা। আর কিছুক্ষণ পরে আমি আর হাঁটতেই পারছিলাম না, সত্যি কথা বলতে। তো ফাইনালি দেখো তাড়াতাড়ি করে আমি ওগুলো মেলে দিলাম, দিয়ে নিচে চলে এসেছি। এসে দেখো এবারে সমস্ত বাসনগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছে। আর এদিকে দেখো বালতি টালতি সবই, আসলে একদিন কারেন্ট ছিল না, আর বালতি করে জল
জল তুলে নিয়ে আমাকে ইউজ করতে হয়েছিল। তো বালতিটা সগড়ি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মেজেই নিয়ে একেবারে। তো ফাইনালি দেখো স্নান টান করে চলে এসেছি। আর স্নান করার পরে তো কম বেশি আমরা সবাই একটু স্কিন কেয়ার করি। তো তোমরা তো জানো আমার স্কিন কেয়ার মানে হচ্ছে ওই একটু গোলাপ জল, তারপরে একটু সানস্ক্রিন, এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রেগুলারের আর কি। যাই হোক, তারপরে দেখো এতটা কষ্ট হচ্ছিল আর এতটা খিদে পেয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে ভাত বেড়ে বসেও পড়েছি। আর মার যেহেতু খাওয়া হয়ে গিয়েছে, মা আর তো খাবে না, আর ছেলেও নেই, একা একা খাবো বলে আমিও কিন্তু আর একটুও লেট করিনি। আর তোমরা তো জানো আমি এখন ডায়েটে আছি, খাবো তো এই 1 কাপ ভাত আর একটু সবজি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।